dear learner, good day everyone. This is such a cloudy evening outside and let me say you once again Eid Mubarak. So আমরা সবাই তোমরা সবাই ঈদের ভ্যাকেশনে আছো। আমি জানি আমাদের মোটামুটি around 20 days আমরা একটা ভ্যাকেশন পেয়েছি স্কুল এন্ড কলেজ লেভেলে। তাও 17-18 দিন হাতে আছে। So I suggest my learners how can you develop your English and how can you utilize this time. So English is such a thing that it is not only a subject. You can develop it as a life learning skill. ওকে, ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তুমি তোমার লাইফের সব জায়গায় পাবে। তুমি যত বড় ক্লাসে উঠবে, যত বড় জায়গায় যাবে বা যত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তুমি যাবে, ইংলিশটা তোমার লাগবে। সো আসলে ইংলিশটাকে তুমি কিভাবে ডেভেলপ করবে, এই ছুটিটাকে ব্যবহার করে তোমার ফোকাস করতে হবে যে কিভাবে আমি আমার ভোকাবুলারিটাকে ডেভেলপ করব, আমার গ্রামারটাকে ডেভেলপ করব, আমার রাইটিংটাকে ডেভেলপ করব। অ্যান্ড প্লিজ think about the 4 basic skills: listening, speaking, reading and writing. So আমি চেষ্টা করব যে কিছু সাজেশন দিতে যাতে তুমি তোমার ইংলিশ বেসিকটাকে ডেভেলপ করতে পারো। বলছিলাম যে আমরা এই ছুটিটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের ইংলিশের বেসিকটাকে আরো একটু ইমপ্রুভ করতে পারি। সো আমি বলেছিলাম যে ইংলিশ এরকম একটা সাবজেক্ট, এটা শুধু একটা সাবজেক্ট না যে তুমি পড়লে ভালো গ্রেড পেলে, নট লাইক দ্যাট। ইটস সামথিং দ্যাট ইউ ক্যান ইউটিলাইজ থ্রু আউট ইউর হোল লাইফ। সো ইংলিশটাকে তুমি কিভাবে ডেভেলপ করবে? ফর এক্সাম্পল, আমি যদি ভোকাবুলারির কথা বলি, তুমি যদি প্ল্যান করো যে আমার হাতে 15 দিন সময় আছে এবং আমি প্রতিদিন 5টা করে নতুন ওয়ার্ড শিখবো, তাতেও এই 15 দিনে তুমি 75 ওয়ার্ড শিখতে পারবে, যেটা একদিনে কখনোই সম্ভব না। আমরা চাইলেও একদিনে এতগুলো ওয়ার্ড মনে রাখতে পারবো না। সো এভাবে তুমি ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারো। তুমি যদি চিন্তা করো যে আমি আমার গ্রামার বেসিকটাকে কিভাবে ডেভেলপ করব, লাইক তুমি নিজেকে প্রশ্ন করো যে আমার আসলে কোথায় উইকনেস। আমি খুব বেসিক থেকে শুরু করছি, আমি কি টেন্সের সবগুলো ফর্ম পারি, আমি কি একটা সেন্টেন্স কারেক্টলি লিখতে পারি, তাহলে আমি টেন্সের স্ট্রাকচারগুলোতে চলে যাই। আমি আরো ভেঙে যদি বলি যে আমি কি সেন্টেন্সের পার্টগুলো চিনি, পার্টস অফ স্পিচগুলো জানি, অথবা আমি কি প্রপার আর্টিকেল, প্রপার নাম্বারটা জানি। আসলে তোমার প্রবলেম কোথায় সেটা তুমি একমাত্র জানো। সো তুমি সেটা খুঁজে বের করো এবং সেটাকে ইউটিলাইজ করো। আমি যত ভালো একজন টিচারই তোমাকে কনসাল্ট করুক না কেন বা তোমাকে টিউশন দেখ না কেন, উনার পক্ষে অবশ্যই তোমাকে ডেভেলপ করা সম্ভব যদি উনি তুমি আসলে কোন জায়গাটায় দুর্বল এটা তো উনি জানতে পারেন, এবং সেটা অবশ্যই তোমাকেই খুঁজে বের করতে হবে যে আমার আসলে উইকনেস কোথায়। আমি বলবো যে যেই জায়গাটায় তোমার উইকনেস তুমি সেখান থেকে শুরু করো। কখনোই একটা সাজেশন সবার জন্য সমান হবে না। দিস ইজ নট লাইক আ প্যাকেজ যে আমি তোমাকে একটা প্যাকেজ দিলাম, এটা তুমি কমপ্লিট করলে তুমি ইংলিশে খুব স্কিলড হয়ে গেলে, সেরকম না। তোমার যেখানে প্রবলেম, তোমার যদি টেন্সে প্রবলেম হয়, নো ম্যাটার ইন হুইচ ক্লাস ইউ আর স্টাডিং, মেবি ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 7, সো তোমার মনে হতে পারে ক্লাস 7-এ কি আমি টেন্স থেকে পড়বো, ইট ডাজন্ট ম্যাটার। তোমার যেখানে উইকনেস, তোমার যদি মনে হয় যে আমি পার্সন ফাইন্ড আউট করতে আমার প্রবলেম হচ্ছে, অর পার্টস অফ স্পিচ ফাইন্ড আউট করতে আমার প্রবলেম হচ্ছে, তুমি সেখানে যাও, সেখান থেকে নিজেকে ডেভেলপ করো যে আমার হাতে এই যে ছুটির 20 দিন সময় আছে বা 15 দিন সময় আছে, আমি 3টা চ্যাপ্টার ক্লিয়ার করি, আমি পার্টস অফ স্পিচটা ভালো মতো রিভিশন করি, আমি টেন্সটা ভালো মতো রিভিশন করি, দেন আমি রাইট ফর্ম অফ ভার্বসটা শিখি। এরপর আমি আস্তে আস্তে একটু ডিফিকাল্ট লাইক ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেখানে যাই। যেমন ধরো তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জ করতে চাচ্ছ, বাট তুমি সেন্টেন্সের বেসিক 5টা কাইন্ডসে আইডেন্টিফিকেশন করতে পারছো না, তুমি বুঝতে পারছো না যে কোনটা এক্সক্লেমেটরি অর কোনটা অপটেটিভ। সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কিভাবে চেঞ্জ করব? সো এটা খুব ইম্পর্টেন্ট। আমি কতদূর ডেভেলপ করব সেটা বোঝার আগে এটা খুঁজে বের করা যে আমার উইকনেসটা কোথায়। সো আমি ভোকাবুলারি নিয়ে কথা বলেছি, গ্রামার নিয়ে কথা বলেছি, এখন আমি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো। ফ্রি হ্যান্ড রাইটিংটা এত ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য নিউ কারিকুলাম
of class 6, 7, 8 and 9. তোমরা জানো যে তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট প্রবাবলি এটা 3rd জুলাই থেকে স্টার্ট হতে যাচ্ছে। সো এখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা হবে ব্লেন্ডেড লার্নিং। সো হোয়াট ডু মিন বাই ব্লেন্ডেড লার্নিং? যেখানে তুমি যতটুকু জানো, যতটুকু গ্রামার জানো, যতটুকু তুমি ভোকাবুলারি জানো, যতটুকু তুমি সেন্টেন্স স্ট্রাকচার জানো, সব কিছুরই একটা রিফ্লেকশন হবে। এটা এমন না যে তুমি একটা কোয়েশ্চেন মেমোরাইজ করলে সেটা অ্যান্সার করলে, নট লাইক দ্যাট। ইট উড বি আ রেজাল্ট অফ ইউর ব্লেন্ডেড লার্নিং। সো তুমি যতটুকু জানো এই টোটালটার একটা আউটপুট তোমাকে সামেটিভ অ্যাসেসমেন্টে দিতে জানবো। নেক্সট ডে আরো 5টা করে শিখবো, দেন ইট উড বি ভেরি হেল্পফুল ফর ইউ।